আমরা এই মুহূর্তে ভারতের উত্তরের জন্য অপেক্ষা করছি। তাগিদপত্রের ব্যাপারে আমাদের যে আগের বক্তব্য সেটার সাথে আমি প্রথম প্রশ্নটাকে সংযুক্ত করি। কতদিন উত্তর না দিয়ে পারবে বা কূটনৈতিক প্রক্রিয়া কী? আপনারা দীর্ঘদিন ধরে কূটনৈতিক বিট কাভার করছেন। কূটনৈতিক প্রক্রিয়ার অনেক ইন্টিগ্রেসিস আছে, তো এটার মধ্যে সব কিছুর মানে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট উত্তর হয় না। আমরা আমাদের অনুরোধ জানিয়েছি, আমরা ফেরত চেয়েছি, আমরা ভারতের উত্তরের জন্য অপেক্ষা করব। এর মাঝখানে কি হবে বা এটার কূটনৈতিক রীতিনীতি কী, এটা মানে আপনাদের জন্য ওপেন ফর ইন্টারপ্রিটেশন। কূটনীতির ধরাবাঁধা অনেক কিছুই থাকে না, এটা এরকম একটা পরিস্থিতি। আমরা এই মুহূর্তে ভারতের উত্তরের জন্য অপেক্ষা করছি। পাসপোর্ট নিয়ে একটা প্রশ্ন ছিল, লাল পাসপোর্ট, এবং এটা এতদিন পরে কেন জানানো হলো, এটার আসলে উত্তর আমার কাছে নাই। এটা মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় প্রধান উপদেষ্টার প্রেস সচিব স্যার ভালো বলতে পারবেন যে এটা এখন কেন জানানো হয়েছে। বাংলাদেশের নাগরিক হিসেবে আমরা বাংলাদেশের একজন নাগরিককে ফেরত চেয়েছি। এখানে ইন্ডিয়াতে উনি কোন স্ট্যাটাসে আছেন সেটা আমার জন্য বিবেচ্য কেন হবে? পাসপোর্ট বাতিল এবং এটা নোটিফিকেশনের প্রক্রিয়া হচ্ছে, যখন একটা পাসপোর্ট বাতিল করা হয় তখন এটা সংশ্লিষ্ট বাংলাদেশ মিশনের মাধ্যমে সব দেশগুলোতে জানিয়ে দেওয়া হয় যে বাংলাদেশের এই পাসপোর্টগুলো বাতিল করা হয়েছে, যাতে বাংলাদেশের যে কূটনৈতিক সম্পর্ক আছে যে দেশগুলোর সাথে, তারা সবাই জানে যে এই পাসপোর্টগুলো বাতিল করা হয়েছে। সুতরাং এটা হলো সাধারণ প্রক্রিয়া, এই প্রক্রিয়াতেই বিষয়টা যাবে। আর আপনার যে প্রশ্নটা ছিল সেটা হচ্ছে পাসপোর্ট বাতিল হয়েছে, তাহলে ভিসা কীভাবে এক্সটেন্ড হলো। এটাও আমি জেনারেল একটা উত্তর দিব যে পাসপোর্ট বাতিল হয়ে গেলে সেখানে ভিসার কোনো বিষয় থাকছে না। এখন আপনারা যা জানেন আমরাও একটুকুই জানি, মিডিয়ার মাধ্যমে যতটুক আপনারা দেখেছেন আমরা ততটুকুই দেখেছি। আমরা জানি দেখেই তো, এটা তো মানে জানতে চাওয়ার মতো কোনো কিছু না, সবাই জানে যে উনি ভারতে আছেন, এটা আবার আলাদা করে কেন জানতে চাইতে হবে? বাংলাদেশের নাগরিক হিসেবে আমরা বাংলাদেশের একজন নাগরিককে ফেরত চেয়েছি। এখানে ইন্ডিয়াতে উনি কোন স্ট্যাটাসে আছেন সেটা আমার জন্য বিবেচ্য কেন হবে?